কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের এক বাসিন্দা। দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন তিনি। খুশি পরিবার ও প্রতিবেশীরা। সুন্দরবনের ছোট মোল্লাখালী অঞ্চলের বাসিন্দা জগদীশ মণ্ডল আগে কেরালায় শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি বাড়ি ফিরে এসে এলাকার আরো কিছু মৎস্যজীবীদের সাথে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য। জগদীশ মণ্ডল ও এলাকার আরো দুজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে। ছোট মোল্লাখালী থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে। 12 ফেব্রুয়ারি আচমকা তার উপর বাঘ আক্রমণ করে। ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। কোনো রকমের সঙ্গীতের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি। যখন বাঘ আক্রমণ করে তখন তার জ্ঞান ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। আমাদের এই চামটার দিকে ওইদিকে নৌকায় বাঘ আমাদের অ্যাটাক করেছে। কোথা থেকে কোথায় কাঁকড়া ধরতে গেছিলেন? মোল্লাখালী থেকে গিয়েছিলাম হচ্ছে ওই জঙ্গল, চামটার জঙ্গল। কজন ছিলেন তখন? 3 জন ছিল। তারপর এই দোন ফেলতে গিয়ে সবে দোন ফেলি আর উপর থেকে ঝাঁপিয়ে পড়ে গায়ে যে ছিল তারা আঁকাগি করে ছাড়িয়ে নিয়ে আসছে। মানে বাঘ কি আপনাকে তুলে নিয়ে গেছিল? না, একদম তুলে নিয়ে যেতে পারে নৌকায় ছিলাম। আচ্ছা, বাকি সঙ্গীরা কি ছাড়িয়ে নিয়ে এসছে আঁকাগি করে। তখন যখন এই ঘটনা ঘটে আপনি কি মানে জ্ঞান তো ছিলেন, মানে জ্ঞান ছিল না? জ্ঞান ছিল। এখানে কতদিন ভর্তি আছেন? এখানে ধরুন 13 দিন। আপনার নাম কি, বাড়ি কোথায়? জগদীশ মণ্ডল, ছোট মোল্লাখালী ছোট মোল্লাখালী 9 নম্বর কালীগঞ্জ। ডাক্তার বলেন যখন ওনাকে নিয়ে আসা হয় তখন কান এবং গালের দিক খুব আনহেলদি ছিল। দীর্ঘ চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। চিকিৎসকরা জানান খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ। হ্যাঁ, ওনাকে আমরা যখন প্রথম পাই তখন একটা এক্সটেন্সিভ ইনজুরি ছিল ডান কান, কিছুটা গালের এই অংশটা, কিছুটা কাঁধ, গলা, এই জাতীয় জায়গায় এক্সটেন্সিভ ইনজুরি ছিল, অ্যাব্রেশন ছিল, ল্যাসারেশন ছিল এবং সেই ইনজুরিগুলোর অবস্থা খুব একটা ভালো ছিল না, আনহেলদি উন্ড ছিল। পাস ফরমেশন ছিল, ডিগলাভিং ইনজুরি ছিল। তো প্রথম প্রাইমারি অ্যাসেসমেন্টের পর ফর্চুনেটলি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভাইটাল স্ট্রাকচার, গলায় যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে, শিরা ধমনী, চোখ, লাংস, এই সমস্ত যেগুলো ভাইটাল স্ট্রাকচার, সেখানে কোনো মেজর ইনজুরি ওনার ছিল না। কাজেই আমাদের তারপরে প্রাইমারি লক্ষ্যটা দাঁড়ায় যে যে সমস্ত ইনজুরি আছে, উন্ড আছে, সেগুলোর যাতে একটা হেলদি হিলিং হয়। তো আমরা সেই অনুযায়ী চিকিৎসা করেছি এবং তাতে উনি খুবই ভালো রেসপন্স করেছেন। সবটাই কি ঠিকঠাক আছে? হ্যাঁ, এই কান, গাল, এই জাতীয় জায়গার উন্ড অলমোস্ট প্রপারলি হিল্ড হয়েছে। ঘাড়ের একটি জায়গায় উন্ডে এখনও খুব হালকা একটা উজিং আছে, যেটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি যদি ড্রেসিং করেন ইউ উইল বি কিওরড ইন 5 to 7 days। 5-7 দিনের মধ্যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।